আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মক খারাপ, খুবই খারাপ যাচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য স্থবির পরিস্থিতি, আমাদের বিনিয়োগ খুবই নিচে নেমে এসেছে, আমাদের এক্সপোর্ট রপ্তানি কমে এসেছে মারাত্মকভাবে। আমরা যেটা লক্ষ্য করেছি, গত পরশুদিন একটা পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে এটা, এবং ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানিতে থেকে আরও উপলব্ধি করতে পারছি কি পরিমাণ আমাদের এক্সপোর্ট কমেছে। এবং হরমুজ প্রণালী ইরান ইস্যুকে কেন্দ্র করে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থায় ধাক্কা লেগেছে, অর্থনৈতিক ব্যবস্থাপনার উপরে আঘাত এনেছে। যখন আন্তর্জাতিক কোনো বড় ইস্যু হয়, রাষ্ট্র দ্বন্দ্ব, লড়াই, নানান ধরনের সমস্যা রাষ্ট্রে রাষ্ট্রে তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থনৈতিকভাবে সমস্যা দেখা দেয়। কিন্তু স্পেশালি আমাদের বাংলাদেশে হচ্ছে ভিন্ন একটি প্রবলেম। আমাদের বাংলাদেশ লুটপাটের জায়গা। আমরা 1971 সালে আমরা বলে থাকি যে আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এই 55 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকারে ছিল, প্রায় সকলেই ছিল লুটেরা শ্রেণী। আপনারা দেখে থাকবেন যে 71-এর পরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, যারা ব্যাংক ডাকাতি করেছে। প্রথমেই আমাদের 71-এর পরে বাংলাদেশকে মারাত্মকভাবে জঘন্যভাবে লুট করে ডাকাতি করে নিয়ে যায় ইন্ডিয়া, এবং ইন্ডিয়ান পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকে। ভয়ানকভাবে তারা লুটপাট করতে থাকে, ব্যাংক ডাকাতি করে, 74-এ দুর্ভিক্ষ ঘটিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় না খেয়ে। সেই দুর্ভিক্ষে বিদেশি সাহায্য সহযোগিতা আসে, সেগুলো তারা লুটেপুটে খেয়ে ফেলে। এরপরে স্বল্পকালীন সময়ের জন্য কয়েকজন রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু আমাদের যে বাংলাদেশের যে ব্যুরোক্রেট, যারা আমলাতন্ত্রের মধ্যে যারা আছে, সরকারি কর্মচারী, তারা অধিকাংশই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। তারা এদেশের ভিতকে মজবুতভাবে গড়তে দেয়নি। এরপরে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তুলনামূলকভাবে 55 বছরের মধ্যে একজন ভালো ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি দুর্নীতি করেননি ব্যক্তিগতভাবে, কিন্তু তার দলের মধ্যে চোর ডাকাত দুর্নীতিবাজ ওই সময়ে ছিল। তার স্ত্রী 3বার প্রধানমন্ত্রী ছিল সেই সময়ে ছিল, তার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং প্রধানমন্ত্রী সেই সময়ও আছে। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরে দেখেছি লুটপাট। সে সময় আওয়ামী লীগ এরশাদের দলের লোকেরা মিলেমিশে লুটপাট করেছে। সামরিক ডিক্টেটরই শুধু ছিলেন না, মারাত্মক ধরনের লুটপাটে ব্যস্ত ছিলেন। সেই লুটপাটের টাকা পয়সা খেয়ে এখন সেই সময়ের অনেক পলিটিশিয়ান যারা আগে মধ্যবিত্ত শ্রেণীর ছিলেন, তারা হয়ে গেছেন এলিট, অভিজাত শ্রেণীর। তাদের ছেলেমেয়েরা এখন বাংরেজি ভাষায় কথা বলে, তারা বিলেত থেকে ব্যারিস্টারি করা, বিভিন্ন ডিগ্রি নেওয়া, তারা মদ ওয়াইন খায়, তাদের বাগান বাড়ি আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদের বেগমপাড়া আছে কানাডাতে, আরও বিভিন্ন দেশে। হোসেন মোহাম্মদ এরশাদের বিভিন্ন চাটুকার, ফ্ল্যাটারার, তারা এখন অনেকে আওয়ামী লীগ করে, বিএনপি করে, অন্যান্য দল করে। আমরা 91 থেকে 96 দেখি যে বিএনপি সরকারে ছিল জামাত ইসলামের সহযোগিতায়। জামাত ইসলামের সামান্য কয়েকজন এমপি ছিল, তাদের এলাকায় তারা যে বরাদ্দ পেত তারা নিজেরা লুটপাট করতো না, চুরি করতো না, সেটা প্রমাণিত আমাদের এই রাষ্ট্রের সমাজে। তাদেরকে হয়তো 71-এর মুক্তিযুদ্ধের ব্যাপারে 71 কেন্দ্রিক অনেক ব্লেম দেয় তাদের বিরুদ্ধে, বা অন্যান্য কুৎসা রচনা করে ইসলামিস্ট হিসেবে, কিন্তু লুটপাট চুরি করেছে কথা বলতে পারে না। কিন্তু সেই বিএনপির সময়, সে সময় লুটপাটকারী ছিল, বিএনপির মন্ত্রী এমপিদের অধিকাংশই ছিল লুটপাটকারী। আমরা দেখেছি 1996 থেকে 2001 সে সময় ভয়ানক লুটপাট শুরু হয় আবার।
আওয়ামী লীগ ফিরে আসে বিশেষ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তখন বিচারপতি হাবিবুর রহমান চিফ অ্যাডভাইজার, তিনি বিশেষ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় 21 বছর পরে। তত্ত্বাবধায়ক সরকার যেগুলো আছে, বিচারপতি লতিফুর রহমান সহ বা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, ডক্টর ইয়াজউদ্দিন আহমদ, এই তাদের সময়গুলোতে যারা আমলা ছিল তারা লুটেপুটে খেত, চুরি করত প্রচুর। হয়তো বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ভালো ব্যক্তি ছিলেন, তিনি দুর্নীতিবাজ ব্যক্তি ছিলেন না, ভালো ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক। বিচারপতি লতিফুর রহমানও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আসলে তার অধীনস্থ যে সরকারি আমলারা ছিল তারা ছিল লুটপাটকারী। আমরা ইয়াজউদ্দিন সরকারের সময় যা দেখেছি, ভয়ানক অবস্থা দেখেছি। আমরা 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের লুটপাট দেখেছি, ভয়ানক ধরনের লুটপাট। বিদ্যুৎ থাকে না, জ্বালানি খাত থেকে ভয়ানক লুটপাট। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, তারা লুটপাট করেননি, কোনো ধরনের দুর্নীতি করেননি, সেটা প্রমাণিত। 17 জন এমপি, তারা কোনো দুর্নীতি করেননি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যা ধরেন জামাত ইসলাম মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে বিএনপি সরকারে, বিএনপির নেতারা সেখানে চাঁদাবাজি করে, বিএনপি টেন্ডারবাজি, চাঁদাবাজি করে। তো জামাত ইসলাম সব কিছু ঠেকিয়ে রাখতে পারে না। জামাতের নেতারা হয়তো নিজেরা করে না, কিন্তু বিএনপির লোক সেখানে, যেরকম এখন ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জামাতের এমপি হয়েছে, কিন্তু সেখানে চাঁদাবাজি বিএনপি করতেছে। তো যাই হোক, এই হচ্ছে ফিরিস্তি দিলাম 71 থেকে এ পর্যন্ত। এখন এই যে ইন্টারিম সরকারের সময় লুটপাট হয়েছে, ফখরুদ্দিনের 2 সময় লুটপাট হয়েছে, হাসিনার 15.5 বছর ভয়ানক লুটপাট হয়েছে। এখন তারেক রহমানের ইঞ্জিনিয়ারিং সরকার এসেছে, পাপেট ইন্ডিয়ান পাপেট গভর্নমেন্ট। এ সময় দুর্নীতি চলতেছে মারাত্মকভাবে। যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল জুলাই বিপ্লবে, আমরা একটি নতুন রাষ্ট্র চেয়েছিলাম। আমরা কথায় কথায় বিদেশি সমস্যা টেনে আনি। আমরা হেলেন্সা শাক, কমলি শাকের মধ্যেও আমরা ইউক্রেন, রাশিয়া ঢুকিয়ে ফেলতাম। এই হাসিনা ঢুকাতো। এখন ইরানের সমস্যা, কিছু তো সমস্যা হয়েছি, কিন্তু এখন যে লুটপাটকারী, এই লুটপাটকারীরা যদি লুটপাট না করত, তাহলে এত বড় সমস্যা হতো না। আমাদের ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে, অর্থনৈতিক মারাত্মক ভঙ্গুর পরিস্থিতি। যদি লুটপাটকারী শ্রেণীর লোকরা সরকারে না থাকতো, তারা যদি এ ধরনের দুর্বৃত্তায়নের মতো না থাকতো, দুর্নীতিপরায়ণ, তাহলে ইরান, যুক্তরাষ্ট্রের যে সমস্যা, এটা তারা যেটা ঘটিয়েছে, কিছুটা আমরা হয়তো পড়তাম, এত বড় সমস্যা হতো না। আমাদের চিন্তা যে পরিস্থিতিতে এগোচ্ছে, ভয়ানক একটি দুর্ভিক্ষ বাংলাদেশে চলে আসে কিনা। বিশ্বের 10টি খাদ্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে একটি পড়েছে। আমরা কালকে একটা পরিসংখ্যানের কোনো একটা সংস্থার রিপোর্ট দেখেছি, তারা পরিসংখ্যান করে হিসাব করে দেখেছে। তো এই মুহূর্তে বাংলাদেশে একটি ইন্ডিয়ান পাপেট গভর্নমেন্ট আছে, যারা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে, তাদের মধ্যে চোর ডাকাতে ভরা। এই পরিস্থিতিতে বাংলাদেশ কোন পর্যায়ে গিয়ে ঠেকে আল্লাহই জানে, মহান আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।